যেন এর দাবি এখন এইটা, যেহেতু বৈষম্য দূর করার জন্য, সংস্কার করার জন্য সব জায়গায় কাজ চলছে, সব চাইতে বড় সংস্কার হবে এখন যে জালেমগুলোর কারণে পুলিশ বাহিনীর বদনাম হয়েছে, ওদেরকে প্রকাশ্যে যা ভালো লাগে ওরা করা দরকার। সব পুলিশের দোষ আছে? কখনো না। হাতে গোনা কয়েকটা জালেমদের দোষক যারা ছিল, বিশেষ করে আমার রিমান্ডে যে কয়েকজন ছিল, আমি তো অন্যগুলোর খবর ভালো জানি না, এদের আমি চিনি। আমি আকিজ গ্রুপে চাকরি করতাম, 8 দিন হাসপাতাল। এই শয়তানরা আমারে তুলে নিয়ে টাকা খাবে বলে ওই মালিককে এখন এই 5 তারিখের আগেও টাকা নিয়েছে। আমার মামলার আয়োজে ছিল মিজানুর রহমান, এই মাদারীপুরে ট্যাকের হাটে বাড়ি। এরে খুঁজে বেড়াচ্ছে, যদি পায় এরে পিটিয়ে মেরে ফেলবে। আমার কুষ্টিয়াতে আমাদের সামনে 14 জন মানুষকে একদিনে মেরেছে, 5 তারিখে একদিনে। দারোগা সাহেব আলী। কুষ্টিয়ার মানুষ যদি ওর চেহারা পায় কি যে করবে মানুষ, কারণ যারা মারা গেছে সব আমার বাড়ির আশপাশে। কোরআনের আয়াত না আমি বানালাম? এক কথা বলুন। এই যে ইহদি, এখানে আলেম আছে না? মোজারে, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। সুতরাং যারা জুলুম করেছেন, আপনি জানতেন না যে আয়না ঘরে কারা থাকে? অবশ্যই আপনি জানতেন, আপনার কথা মতোই হয়েছিল। এই জন্য আপনি আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত। যতবার হজ করেন না কেন, তাহাজ্জুদ মিলে পড়েন, আপনি হেদায়েত পাবেন না। আর হেদায়েত কেউ না পেলে এসে জান্নাত পাবে? বলেন বলেন। তাহলে আমরা একবারে ফতোয়া দিতে পারি যে আপনি চির জাহান্নামী, নাকি বেশি বলে ফেললাম? না না, আমি যা পড়েছি তাই বলছি। কারণ জালেমদেরকে আমি দোয়া করলো, আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 2 শ্রেণীর মানুষকে নবীর হাত থেকে হাউজে কাউসার খেতে দেবেন না। কয় শ্রেণী? 1 নম্বরে যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে, বেদাত বলে যারে, এদেশে সবচাইতে বেশি এটা। আমার তো ভয় হয় এই কারণে যে বাংলাদেশের হাজারো মুসলমান আমরা নবীর উম্মত দাবি করছি, কিন্তু এই বেদাত করার কারণে আল্লাহর নবীর হাত থেকে পানি পাবো না। 2 নম্বরে যারা জুলুম করে এবং জালেমের যারা প্রশংসা করে, তার সাহায্য করে, সহযোগী হিসাবে কাজ করে, এরা নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না। আপনি এই হাদিসটা এবার বাংলাদেশে মিলান, কত হাজি জালেমের সহযোগী, জালেমকে ভালোবাসে, সাপোর্ট করে, এই কারণে নবীর হাতের ওয়ারিশ হিসাবে সে পানি পাবে না। এরকম মানুষ হাজি দেশে নেই? আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আপনি কি করলেন? এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই। আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে, কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন। যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে, তার ভেতরে অন্যতম পাপ, মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ 8 প্রকার শাস্তি দুনিয়ায় দেয়। আমি একটা একটা করে কোরআন দিয়ে ওইদিকে যাবো ইনশাল্লাহ। আপনারা আছেন তো ময়দানে? নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান, তাহলে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ, এটা নিয়ামত। এটা বিশাল একটা পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন, এটা কি? কিন্তু যারা স্বীকার করছে না, এখনো অনেক জালেম নেই যে স্বীকার করছে না, এখনো পর্যন্ত এই দুর্বিসন্ধিতে লিপ্ত আছে। 2 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, যেটা সত্যি আমরা পাচ্ছি, সবাই পাচ্ছে। এত বড় জুলুম বিদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে, শান্তি না লাগে, নবীজি হাদিসের ভাষায় পড়েছি, মানুষের এই পশমগুলো তখন খাড়া হয়ে যায়। বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে, ওই টুকরাটা লাফালাফি করে। আমার তো 5 তারিখের পর থেকে যে আনন্দ, এমনিতে এই কোরআনের এবং হাদিসের এই শব্দগুলোর সাথে আমার বুক এবং হাত, পশম সব মিলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখনো অনেকের মেলছে না। এই কথা বলবেন কেন? 3 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন, ওটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া।
এদেশে সমন্বয়ক যারাই ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশগুলোর এখন কথা আমি শুনতে পাচ্ছি, ওরা বলছে আমরা মুসলমান। কালকে একজনের বক্তব্য দেখলাম ঢাকাতে, ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় থানায় সমন্বয়ক ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল এই যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই, এটা আল্লাহ চাই। কথা বলেন না কেন? আমরা যেহেতু ৯৬% মুসলমান এই দেশে, দল মত আমরা যাই করি না কেন, ৫৩ বছর তো দেখলাম যে মানুষ চালালে কেমন লাগে না, দেখি নাই? বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি, স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি, চাচা চালিয়েছে যেভাবেই হোক দেখেছি, বুবু চালিয়েছিল, ভাবি চালিয়েছে। শুধু এখন দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আপনি সমন্বয়ক যত আছে আমার মনে হয় যদি ৫০০ জন থাকে ৪৯৮ জন এই কথা বলতে বাধ্য হবে যে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন আরম্ভ করেছিলাম, আর এটা দূর করার জন্য কোরআন ছাড়া অন্য কোনো নিয়ম দুনিয়ায় নেই। অন্য নিয়ম আসলে আবার বৈষম্য শুরু হবে। কোরআনে কারিমে কোনো বৈষম্য আছে? নেই। নেই যে এটার প্রমাণ কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা বৈষম্য বিরোধী আয়াত। আল্লাহ পাক বলেন সূরা নিসার ৮২ নাম্বার আয়াতে আছে ৫ পারার ১০ পৃষ্ঠার ৩ নাম্বার লাইনে রব্বুল আলামিন বলেন কি হয়েছে তোদের আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? আমি কোরআনে এমন কোনো বক্তব্য দেইনি যে একটার সাথে আরেকটা মেলে না। আল্লাহর কোরআনে আপনি এমন কোনো বক্তব্য পাবেন না যে আজকে দিলাম এই ২ দিন পরে ওইটার সাথে আর আগের কথার মিল নেই, এমন কোনো বক্তব্য কোরআনে আছে? আরো জোরে বলেন। সুতরাং এ দেশে যে বৈষম্য সত্যি সত্যি আমরা দূর করে নিয়ামত যে এটা প্রমাণ করতে চাই। সময়ের এখন সবচাইতে বড় দাবি হচ্ছে আল্লাহর কোরআনকে এখন এ দেশে কায়েম করা। এইটার বিরুদ্ধে আছেন কারা? হাত তোলেন তো। ঠিক আছে, মানুষের এখনো মনে হয় ওই ঘোর কাটেনি। আমার মনে হয় আমান আজমি ভাই এই যে জেল কি আয়না ঘর থেকে এসে এখনো যেমন স্বাভাবিক হতে পারেনি, ব্যারিস্টার আরমান আয়না ঘরে ৮ বছর থাকার পরে এখনো উনি স্বাভাবিক হতে পারেনি। আমিও জেলখানায় ৩ বছর, আমি এখনো স্বাভাবিক না। এখন ওই দেশের আমার মনে হয় জনগণ এখনো স্বাভাবিক হয়নি, মনে করছে ৫ তারিখের আগে আসি না। এখন আর ৫ তারিখ নেই, এখন ২৯ তারিখ। কত বলেন বলেন? যেন এর দাবি এখন এইটা, যেহেতু বৈষম্য দূর করার জন্য সংস্কার করার জন্য সব জায়গায় কাজ চলছে, সবচাইতে বড় সংস্কার হবে এখন যে জালেমগুলোর কারণে পুলিশ বাহিনীর বদনাম হয়েছে ওদেরকে প্রকাশ্যে যা ভালো লাগে ওরা করা দরকার। সব পুলিশের দোষ আছে? কখনো না। হাতে গোনা কয়েকটা জালেমদের দোষও যারা ছিল, বিশেষ করে আমার রিমান্ডে যে কয়েকজন ছিল, আমি তো অন্যগুলোর খবর ভালো জানি না, এদের আমি চিনি। আমি আকিজ গ্রুপে চাকরি করতাম, ৮ দিন হাসপাতাল। এই শয়তানরা আমারে তুলে নিয়ে টাকা খাবে বলে ওই মালিককে এখন এই ৫ তারিখের আগেও টাকা নিয়েছে। আমার মামলার আয়োজে ছিল মিজানুর রহমান, এই মাদারীপুরে ট্যাকের হাটে বাড়ি। এরে খুঁজে বেড়াচ্ছে, যদি পায় এরে পিটিয়ে মেরে ফেলবে। আমার কুষ্টিয়াতে আমাদের সামনে ১৪ জন মানুষকে একদিনে মেরেছে, ৫ তারিখে একদিনে। দারোগা সাহেব আলী। কুষ্টিয়ার মানুষ যদি ওর চেহারা পায় কি যে করবে মানুষ, কারণ যারা মারা গেছে সব আমার বাড়ির আশপাশে। এএসপি নামে একজন ছিল রিমান্ডে আমার, শেখ ইমরান হোসেন। ওর বাড়ি খুলনা ফুলতলা এলাকায়, ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান। ওরাও খুঁজে বেড়াচ্ছে,
কারণ 5 তারিখের আগে পর্যন্ত নাকি এরা টাকা নিয়েছে। স্যার আজকে আমারে কল দিয়েছিল, হুজুর 5 তারিখের আগেও আমার কাছে টাকা নিয়ে গেছে। এখনো যদি 5 তারিখ না আসতো মনে হয় আরো টাকা চাইতো। সুতরাং ওদেরকে আপনি ক্ষমা করবেন কি, কোন কোন জিনিস দেখে? এই শয়তানগুলোর কারণে আজ হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত ভয়ে আছে, এ বের হচ্ছে না বাইরে। এই জন্য এই বাহিনীর সবার দোষ না, যাদের দোষ এইগুলোকে এখন এই বাহিনীর সামনে এনে দেওয়া দরকার, যে নে যা পারবি ফুটবল খেল। কালকে ইনোরে একটা লাথি দেয়নি একজন?